আজকে হচ্ছে শনিবার আর মার্চ মাসের 14 তারিখ। আসলে যেদিনে ভিডিও সেদিন খুব একটা আপলোড করা হয় না, দেখা যায় যে বেশিরভাগ দিন পরের দিন আপলোড করি, কিন্তু আমার হাতে কোনো আর ভিডিও শ্যুট করা নেই। তো ওই জন্য আজকে যেটুকুই ভিডিও করেছি আমি সেটুকুই আপলোড করবো আর কি। তো যাই হোক, এখন সকালবেলাটা আমি অনেকটা দেরি করে উঠেছি, কেননা শনিবার রবিবার পড়ানো থাকে না। তো আমি তাড়াতাড়ি করে ভাত বসিয়ে দিয়েছিলাম। শনিবার রবিবার এলে মনে হয় অনেক কাজ করবো ঘর। তাহলে লেট করে ঘুম থেকে উঠলে কিছু হবে না। মানে এই করতে করতে না একটা দিন পুরো কেটে যায়। তারপরে গিয়ে রবিবার এলে তখন গিয়ে মানে চাঙ্গা হতে হয় যে না, আমার এই কাজগুলো আজকের মধ্যে শেষ করতে হবে, না হলে হবে না। তো আজকে সেটাই হয়েছে। আমি কিন্তু গতকাল রাতে শোয়ার সময় অনেক কিছু ভেবে রেখেছিলাম, কিন্তু সেই যে একে সেই মানে আমি সকালবেলা ঘুম থেকে লেট করে উঠেছি। উঠেই রাহির বাবা বলল যে তাড়াতাড়ি করে 9টার মধ্যে রান্না করে খেতে দাও, 9টার সময় টিউশন আছে। তো তার মধ্যে উঠে আমি তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে রান্নার জন্য বসিয়ে দিয়েছি। আর গতকাল আমি অনেকটা কাজ সেরে রেখেছিলাম, উনার নেতা বোলানো থেকে শুরু করে তারপরে মানে অনেক কাজ সেরে রেখেছিলাম, যার জন্য আজকে একটু খাটনিটা কম হয়েছে। চট করে উঠে আমি রান্নাটা বসিয়ে দিতে পেরেছি। বাসি কাজকর্ম তেমন সারিনি, আগে রান্নাঘরে এসেছি, রান্নাটা করে নিই, তারপরে হচ্ছে মেয়েকে খাইয়ে দেবো আর রাহির বাবা খেয়ে চলে যাবে। বাকি কাজ আমি সারাদিন ধরে করতে থাকবো আর কি। তো ডাল তো আমার হয়ে গেছে, আর ডালের সঙ্গে আলু দিয়েছিলাম সেদ্ধ হতে, ওটা হচ্ছে আলু মাখা ডাল হয়ে যাবে সকালের জন্য। আর দুপুরের জন্য একেবারে এই জ্বলন্ত উনানে একেবারে রান্না করে নিচ্ছি, ওই বাঁধাকপি ভাজা করব। ওর সঙ্গে একটু আলুও দেবো। আর গত ভিডিওতে আমার এক বন্ধু কমেন্ট করেছিলেন, বাঁধাকপিতে কেন পুঁইশাক খাচ্ছ? আসলে আমাদের এখানে গ্রামাঞ্চলে খায়, এটা কোনো ব্যাপার নয় আর কি। পুঁইশাক দিয়ে মানে বাঁধাকপি আর কি চলে। তো এখন যাচ্ছি কলে, একদমই জল নেই, মানে তরকারিগুলো করলাম ওই খাওয়ার জলেই, বেশিরভাগ সময় তরকারি হয় আর কি। ভাতটা টাইমের জলে করি। তো রাহি বাবা খেতে বসবে, তো বললো তুমি তাড়াতাড়ি করে জল আনো, না হলে হবে না। তো যাই হোক, এখন গিয়ে দৌড়ে জল আনি, এসে দেখি রাহির বাবার ভাতটা সব বাড়া হয়ে গেছে, জলের জন্যই দাঁড়িয়ে আছে। তো আমি এসেছি, বললো এক্ষুনি জল দাও, তো ওই জন্য ওইভাবে জল দিয়ে দিলাম। আমার মেয়ে বলছে মা আমাকে একটু খাইয়ে দাও। তাই বললাম ঠিক আছে, তোকে খাইয়ে দেবো, জলে কলসিটা আগে রাখি তারপরে। তো ডাল হলে আমার মেয়ের খাওয়ানোর জন্য আর চিন্তা করতে হয় না, মোটামুটি একটুখানি ভাতটা চটকে খাইয়ে দিলে অসুবিধা হয় না। ওইদিকে আমার ঘরের ভিতরে কোনো কাজকর্ম করা হয়নি। এখন তো রান্না কমপ্লিট করলাম, এই যে মেয়েকে খাইয়ে দিলাম। আনো ওদিকে আমি বাঁধাকপিটা ভাজতে বসিয়ে দিয়ে এসেছি, থালা বাসনগুলো ভিজিয়েছি। হ্যাঁ, জল চলে যাচ্ছে ঠিক। ওই খালটা ছেঁচবে, ছেঁচে মাছ আছে না ধরবে, ঠিক আছে। তো এখন মেয়ের বায়না হচ্ছে মা, বাবা তো 1 পাক 2 পাক দিল না, মানে ওর বাবা হচ্ছে টিউশনে যাওয়ার সময় 1 পাক 2 পাক দেয়নি, তো ওই জন্য আমাকেই 1 পাক 2 পাক দিতে হয়। কখনো কোলে উঠে ওই 1বার 2বার এখান থেকে পাক দেয়, কখনো হেঁটে হেঁটে। তো এখন আমি বাঁধাকপিটা বসিয়ে দিয়ে এসেছি, ওটা একটু হতে থাকে, তার মধ্যে আমাদের 1 পাক 2 পাক দেওয়া হয়ে যাবে। জল চলে এসেছে, এখন 11টা বেজে গেছে। তো এখন দেখি, ছোট বাচ্চা থাকলে কাজের শেষ নেই, মানে তাদের যা বায়না, কোথায় কি লাগিয়ে ফেলছে জামায়। আর আমার মেয়ের আবার একটু অভ্যাস আছে, জামা প্যান্টে সামান্য একটু ধুলো কাদা লেগে গেলেই সঙ্গে সঙ্গে পাল্টে দিতে হয়। তো এটা ওর একটা ভালো অভ্যাস, ছোটো থেকে ওকে যেহেতু সবসময় এরকম পাল্টাতাম বলে ওর সেই অভ্যাসটা হয়ে গেছে। এর মধ্যে আমি না এখানে বসে রান্না করতে গিয়ে একটা নাইটি আবার ছিঁড়ে ফেললাম অনেক, কোনো রকমে মেয়েকে থামিয়ে এই যে রান্না করতে বসলাম আবার। থালা আমার মাজা হয়ে গেছে, কিন্তু এখনও ধোয়া হয়নি। তার মধ্যে বাথরুমের জলটা একটু তুলে নিলাম, ড্রামের জল ভর্তি করেছি। এইবার হঠাৎ করে ফোন করছে মেয়ে, বলছে মা তোমাকে কে ফোন করছে। এই যে একটা গাছ নিয়েছিলাম, এই যে সেই গাছ, আর আরও এই গাছ লাগানোর যে ব্যাগগুলো আছে না, সেই ব্যাগগুলো আছে। তো এই ব্যাগগুলো বেশ অনেকটা টেকসই, আর দিদিভাই পাঠিয়েছিলেন, তো বেশ ওইগুলো বেশ ভালো আর কি। ওই জন্য আমি আবারও একটু নিয়েছি, তবে অত বড় বড় নেইনি, একটু ছোটো দেখে নিয়েছি। আর এর ভিতরে কী গাছ নিয়েছি আপনাদের দেখাচ্ছি, মানে কি বলবো, এখন বিভিন্ন রকম গাছ লাগাতে ইচ্ছে করে। আমি একটা চুড়িদার অর্ডার দিয়েছি, যে সবসময় মেয়ে নিয়ে আর নদী পাড়াপাড় এদিক ওদিকে যাই, তো একটা চুড়িদার নিই, শাড়ি পরে সবসময় যাই। আগে চুড়িদারগুলো এখন খুব একটা আমার হয় না, তো ওই জন্য আর কি অর্ডার দিয়েছিলাম।
মানে কি বলবো, শান্তি পাচ্ছি না। সোনার রুমে সেটা ক্যান্সেল করে দিলাম একদিন পর দিয়ে। আর এইগুলো সব আমার পছন্দ করা ছিল, সেইগুলো সব আবার হচ্ছে অর্ডার দিলাম। এই একটা দিয়েছি অর্ডার, ওই একটা অর্ডার দিলাম, মানে চুড়িদারটাকে ক্যান্সেল করে। ওটা নিলে আর এগুলো হতো না, তো ওই জন্য ভাবলাম যে না, এই বাজেটের মধ্যে এগুলোই নেই। শাড়ি পরে তো যাই, তো শাড়ি পরে যেতে পারবো, কিন্তু এগুলো লাগালে এরা যত দিন যাবে বড় হবে, আর আমার মেয়ে ওদিকে খালি গায়ে চান করাতে হবে। এই সময়টা মানে বসার একদম টাইম নেই। তো গাছটা এসেছে যেহেতু, ওই জন্য ভাবছি যে কতক্ষণে খুলবো। আর মিশো থেকে গাছ নিয়েছিলাম তো এর আগে, তো গাছ ভালো এসেছিলো, ওই জন্য ভাবলাম যে একবার দেখি। দেখে বুঝতেই পারছেন এটা হচ্ছে ড্রাগন ফলের গাছ, এত ভালো এসেছে। আগে একটা গাছ নিয়েছিলাম, সেটাও খুব সুন্দর এসেছিলো। তো বেশ ভরসা হচ্ছে যে এরপর থেকে টুকটাক গাছ নেওয়া যাবে। যে থালা বাসন সব মাজা হয়ে গেছে, জল তো তুলেই নিয়েছি। আর এতক্ষণ ধরে না এটা খুব ঘষলাম ওই শিরিষ কাগজ দিয়ে এটা ঘষলাম। নিচে সাইডেরগুলো উঠলো না, আর বেশি সময়ও পাইনি। তো নিচেরটা একদম পুরোটা ক্লিয়ার করার চেষ্টা করেছি। আর সাইডেরগুলো, এগুলো তো মানে আমি এই কড়াটা আমি আগে উনানে রান্না করতাম, তারপরে ডান্ডা যখন ভেঙে গেল তারপরে গ্যাসের দিকে এনেছে আর কি। তো যাই হোক, এটা একদম পরিষ্কার করে ফেললাম। এমনি পরিষ্কার ছিল, তো নিচটা একটুখানি মানে বেশি একটু কালি মতো ছিল, তারপরে তেল গড়ি পড়ে লালচে মতো হয়ে গেছিলো। তো ওই জন্য একটু ঘষার চেষ্টা করলাম। এতক্ষণ জোর বের করছি, ওগুলো এবার ধোবো। এটা কেড়ে একে এক্ষুনি চান করে দিলাম। আর স্লেটটা একটা বাচ্চা ভেঙে ফেলেছে, কি করবো, আমার মেয়ে যেখানে মশা সেখানে। কোনটা? তিন বুড়ো পণ্ডিত। এখন সময় হচ্ছে 10টা, আর এরকমই চলতে থাকছে। ভেবেছিলাম যে ওকে ঘুম পাড়িয়ে দেবো, দিয়ে তারপরে ভিডিওর কাজ করব, যেহেতু আজকে দিনে ভিডিও আজকে আপলোড করছি। বাপরে বাপ, কিছুক্ষণের মধ্যে এই ভিডিওটা আপলোড হবে। তো ঘুম তো নেই, আবার রান্না করলাম। তার কারণ হচ্ছে ভাত ছিল না, দুপুরবেলা ভাত একদমই কম ছিল। তো যার কারণে যার কারণে আমি একটু অল্প ভাত, অল্প মুড়ি, অল্প ছোলা এরকম করে খেয়েছি। মানে আবার রান্না করতে হবে। হ্যাঁ, তো যাই হোক, ওই জন্য রাতে আবার ভাত করলাম, উনানেই করেছি ভাতটা। আবার মানে বিকালবেলা আজকে আমরা একটু দুজন ঘুরতে বেরিয়েছিলাম, বলছো না, অনেক দিন পর ঘুরতে বেরিয়েছি। তো তারপরে হচ্ছে ভাতটা রান্না করে তারপরে গেছিলাম, কেননা দুপুরে তাড়াতাড়ি আসে আর কি। এক যে ছিল মহারাজ, ও সারাক্ষণ ওই হচ্ছে বায়নায় এটা কি ওটা কি এইসব আর কি। তো আমি একটুখানি মাথাতে তেল দিলাম ভালো করে চুলটা আলচে করেছি। সবসময় বেরুনি করা হয় না। আর দেখি আমার মেয়ে কতক্ষণে ঘুমায়, ভেবেছি যে ও ঘুমোলে কথা বলতে দেয় না, ভেবেছি যে ও ঘুমোলে হচ্ছে আমি ঝপ করে ভিডিও কাজটা করব। অনেকক্ষণ চেষ্টা করেছি ওকে ঘুম পাড়ানোর জন্য, কিন্তু ওই চোখটা টিপে পড়ে আছে, চোখ শুধু পিটুট করছে আর কি। তো ওকে ঘুম পাড়াতে গিয়ে দেখা যাচ্ছে আমারই ঘুম পেয়ে যাচ্ছে। ওই জন্য ভাবলাম যে ভিডিওটা মিস করবো। চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, তো ভাবলাম যে না, আজকে ভিডিও এডিট করে যেভাবে হোক আপলোড করি। কদম ফুল, তো ভাবলাম আজকে ভিডিওটা মিস হয়ে যাবে, তো যত কষ্ট হোক ভিডিওটা আবার আপলোড দিই। তো ওই জন্যই আমি আবার এডিট করা শুরু করলাম। আর ও এতক্ষণ ধরে একটু এদিক ওদিক খেলছিল, বললাম যে একদম বায়না করবে না, আমি এডিটটা অন্তত করে নিই। আর কাজল নিয়ে এখানে এটা আমি করে দিয়েছিলাম দুপুরবেলা। এই যে এখান থেকে পুরো ভর্তি করে ফেলেছে। আর পাগলামে এটা দুটু করে। আর বেশি দিন যদিও জুতু করবে না, তবুও সেই দিনগুলো যা কারেন্ট চলে গেল। তো ভীষণ ভালো থাকুন আপনারা সবাই, দেখা হচ্ছে পরের দিনের ভিডিওতে।